এখন অফিস যাচ্ছি, ভাবছিলাম বাড়ি থেকেই করব। তো এগুলো দুপুরের জন্য লাঞ্চে হচ্ছে ধনেপাতা দিয়ে মাছের ঝোল, ভাতটা করে দিয়েছে। এবার আমি ফ্রাইড রাইসটা বসাবো এক এক করে। সব কিছু রেডি, পনির হবে, গাজর যাবে আর মটরশুঁটি, আর এদিকে বাটার পনির মশলার জন্য বাটারটা রেডি। মানে রিয়া এসে গেছে। এবার আমরা এই পিক আপ ভ্যানে উঠে গেছি। এটা ভ্যান না, বাট অন্য বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে। এই যে শামা বাস, এখান থেকে আমরা এখন উঠবো। এই যে আমাদের হচ্ছে পনির আর ফ্রাইড রাইস, একদম হালকা করে। এখানে বাবাও খাচ্ছে। চিকেন মোয়া আর নারকেলের নাড়ু, আরেকটা কি আছে? তিলের নাড়ু। সকালবেলা জামাই ষষ্ঠী, এরকম এরকম পিছনকে দিলে ভালো হতো। হ্যাঁ সবই তো দিয়েছে, আলাদা আলাদা। হ্যাঁ খাচ্ছি। সব আছে। তো আমি এখন অফিস যাচ্ছি, ভাবছিলাম বাড়ি থেকেই করব, কিন্তু ভাবলাম যে একটু ঘুরেই আসি। মানে ঘুরে আসি না, মানে অফিস থেকে কাজ করে আসি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এসে তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে প্যাকিং করে, আজকে আমাদের রামেশ্বরম যাওয়ার বাস আছে রাত্রেবেলা, তো ওটার জন্যই সবাই বেরোবে। আমিও এসে বেরিয়ে আবার রিয়া অফিস থেকে ডিরেক্ট যাবো। তো আজকের দিনটা পুরো একদম প্যাকড। তো এই জন্য আমি অফিসে গিয়ে 3 ঘন্টাও দিয়ে আরামসে কাজ করি, আমার সব হয়ে যাবে। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হব, বেরিয়ে পড়বো। কালকে আর পরশু আমার ছুটি নেওয়া। এদিকে দাঁতে দেখো এগারোটা ফুলেও গেছে, দাঁতে প্রচণ্ডই ব্যথা আছে, কিন্তু আমি ফোর্সফুলি কথা বলছি। মুখটা মানে কথা বলতে গেলে না আরও ইয়ে লাগছে, বাট না বললে আরও একটা কেমন হয়। তো এর জন্য যাই হোক, এই আপডেট নিয়েই যাচ্ছি আমি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। আজকে বুধবার, তো সকাল থেকে আজকে আমাদের দৌড় শুরু হয়েছে। গতকাল পিছন এসছে, আজকে আমাদের বহু প্রতীক্ষিত রামেশ্বরম ট্রিপ স্টার্ট হবে। রাতে আমাদের বাস, তো দীপা অফিস যাবে না বলেছিল, কিন্তু তবুও সকালটা অফিস চলে গেলো, বলে তাড়াতাড়ি ফিরবে। আর রিয়া দুপুরবেলা বেরোবে, ও অফিস থেকে ডিরেক্ট চলে আসবে আমাদের বাসের ওখানে। তো কেয়ারফ্রম থেকে আমাদের বাস এখন পিছনে একটু বেরিয়েছে, বাবা বেরিয়েছে, মা বাড়িতে আছে, বাবা পিসিদেরকে নিয়ে বেরিয়েছে একটু হাঁটতে, আশেপাশে ঘুরতে। তো দুপুরের মেনুটা আমি জানি না মা কী রান্না করবে। আজকে সম্ভবত মাছের ঝোল হবে, প্রথমে ঠিক হয়েছিল পনিরটাই হবে। তো যে পুষেন কাল কলকাতা থেকে পনির নিয়ে এসছে, পনিরটা রাতে করব, পনির বাটার মশলার সাথে ফ্রাইড রাইস, যেটা বাসে খাবো আমরা। অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল, আর সেই জন্য পিছনদের আসা, তার সাথে জামাই ষষ্ঠী উপরি পাওনা। তো রামেশ্বরম ট্রিপের জন্য সত্যি আমরা খুব এক্সাইটেড, কারণ অনেকদিন ধরে ওটা একটা জ্যোতির্লিঙ্গ প্লাস 4 ধামের মধ্যে একটা, তো সেই জন্য অনেকদিন ধরে প্ল্যান ছিল এটা। তো অবশ্যই সেটা বাস্তবায়িত হচ্ছে আমাদের। তো এগুলো দুপুরের জন্য লাঞ্চে হচ্ছে ধনেপাতা দিয়ে মাছের ঝোল, আর সাথে ভাত, সাথে ডাল আছে। আর ডিনারে হবে ফ্রাইড রাইস। তো চাল ভেজানো হয়ে গেছে, ভাতটা করে নিয়ে হবে, মা মটরশুঁটি ছাড়াচ্ছে। আর পিছন যে পনিরটা নিয়ে এসছে, ওটা দিয়ে বাটার পনির মশলা কিছু একটা করা হবে। পনিরটা হলো 1 কেজি পনির, অনেকটা হয়ে যাবে, আজকে হাফ করলে হবে নাকি? ফ্রিজে একবার শক্ত হয়ে যাবে, মিষ্টি দোকানের পনির তো, স্টার্ট থেকে তো ভালো লাগবে। পনির ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে না পরে? হ্যাঁ, পনির ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে না? এত পনির তো একদিনে খাওয়া যাবে না আজকে, টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি দুপুরবেলা আর আমি দুবেলার জন্য ভেবেছি। দীপা বলছিল যে পনির ঝোল আর ডাল করবো। পনির অতটা পনির রাখলেও টেস্টটা থাকবে না। আমি বলছি কিছুটা পনির ফ্রাইড রাইসে দেবো, ফ্রাইড রাইসের সাথে পনির বাটার মশলা। তো আমি যাচ্ছি দোকানে একটু গাজর আনতে।
কাজু প্যাকেট দিচ্ছে, কাজু আর কিশমিশ। আমি শুরু করে দিয়েছি। আগে রাইসটা করে দেবো, ভাতটা খাওয়া হলে লাঞ্চটা করলে ফ্রাইড রাইসটা বসিয়ে দেবো। পনির বাটার মশলা করবো, এদিকে টমেটো নেই, আবার যাচ্ছি টমেটো আনতে। গাজর বাজার সব কাটা হয়ে গেছে, শুরু করবো, তখন আমরা একবার নিয়ে আসি, মানে রান্নার মধ্যে আবার যেতে ঝামেলা শুরু হয়ে যাবে। ভাতটা করে দিয়েছে, এবার আমি ফ্রাইড রাইসটা বসাবো এক এক করে। সব কিছু রেডি, পনির হবে, গাজর যাবে আর মটরশুঁটি। আর এদিকে পনির মশলার জন্য বাটারটা রেডি, মানে যে গ্রেভিটা রেডি। পনিরও কেটে রেডি করে রেখেছি। আমি রান্না বসাবো, এটাতে আস্তে আস্তে ভেজে নেবো। ভাতের ফ্যানটা ঝরতে থাকবে, ততক্ষণে পনির বাটার মশলাটা করে নেবো। নাহলে আমার একটা বড় টলি করতে হবে দুজনের জন্য, নাহলে বড় টলিটা করলে হয়। হ্যাঁ, তোমাদের দুইজন আমাদের তিনজন হয়ে যাবে, দুইজন করে। ঠিক আছে, তাহলে একটা হয়ে যাবে। হ্যাঁ, বাংলাটা ফোন কিছু করতে হবে না। হ্যাঁ। বাড়ি থেকে যাচ্ছি এবার, প্রায় 4টে বেজে গেছে এখন। বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, রেডি হবো, বেরোবো। এসেই খেতে বসে পড়েছি, ভীষণ খিদে পেয়েছে। মাছ, মাছের ঝোল। টিফিন নিয়ে যাস? রান্না শেষ হলো। আমি তো শাশুড়ি আমার কিছু খুলিনি, জাস্ট হাতটা দিয়ে খেতে বসে গেলাম। লেবু দিয়ে বেশি ভালো লাগে। মা করেছে হচ্ছে ঝিঙে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল। দেবা একটু পনিরটা ট্রাই করে দেখবে। মাকে নুনটা দেখতে বলেছে, আমি কি টেস্ট করে নিই আজকে। দোকান এই ব্যাগটা প্যাকিং করবো আমি, ততক্ষণে ক্যামেরা ফোনটা গুছিয়ে নিই। প্রতিবার আমি ক্যামেরার সাইডেরটা শুধু ভুলে যাই, বেসিক্যালি দরকার নেই ওয়াটারপ্রুফের জন্য, তবুও এটা আমি আলাদা কিনে লাগিয়েছিলাম যাতে চার্জ দিতে সুবিধা হয়, আর এটা দিলে ওয়াটারপ্রুফ থাকবে। তো নিয়েই রাখি। পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দেওয়া হয়ে গেছে, ফোনেও চার্জ চলছে, খাবারগুলোও ব্যবহার করতে হবে এবার। রান করে রেডি হয়ে গেছি আমরা, এবার প্যাকিংটা করব। আর প্যাকিংয়ের আগে রেডিটা হয়ে গেছি, নর্মাল ট্র্যাক স্যুট আর এমনি টি শার্ট পরেছি। বাসে উঠে ঘুমিয়ে পড়বো, আর বাসে উঠে খাওয়ার জন্য খাবারটা আমরা প্যাক করবো। খাবারটা প্যাকিং করবো, এটা আমার কাছে 6টা ছিল, আর 2টো প্লাস্টিক ছিল, এই 2টো নিয়ে নেবো, নাহলে কিছু করার নেই। 6টা দিয়ে হয়ে যাবে, টোটাল 7 জন আমরা, এতেই হয়ে যাবে। ড্রাই কিছু খাবার ঠিক আছে, বলতে পেরেছ? বিস্কুট ফিস্কুট দিয়ে দিতে হবে। তুমি কিন্তু টোল বিস্কুট দাওনি বৌদি। আমরা এই জাস্ট পৌঁছালাম মেট্রো স্টেশন থেকে, মেট্রো থেকে কেয়ারপুরাম যাবো, ওখান থেকে আমাদের রামেশ্বরমের বাস। তো যাই হোক, লাস্টে খুব ঘুরোতারা হয়ে গেছে। এই যে 2 নাগিনী যুগিনী।
রিয়া হচ্ছে পরের মেট্রোতে আসছে, এর জন্য আমরা দাঁড়িয়ে আছি সবাই এখানে। কেয়ারপুরা পরেরটাও মিস করেছে, তারপরেরটাই আসছে। রিয়া এসে গেছে এবার। আমরা এই পিক আপ ভ্যানে উঠে গেছি। এটা ভ্যান না, বাট অন্য বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এই যে বসেছি। হ্যাঁ, এটা পিক আপ ভ্যান না, কিন্তু ওই আর কি। হ্যাঁ, অনেক রামেশ্বরম বাসে টাকা দিয়ে দিয়েছে কাঠের ওপর, আর এটা কত জায়গা ফাঁকা রেখে দিয়েছে, যেমনি খুশি তেমনি। সবাই উঠে পড়েছে। দেখতে যাচ্ছে না, কিন্তু এটা আমাদের বাস না, এত আনন্দ হয়েও না। যেহেতু কেয়ারপুরাম থেকে ছিল পিক আপ, তো এখন আমরা আসলাম মাডিওয়ালা থেকে আমাদের বাস হচ্ছে রামেশ্বরম। এই যে শ্যামা বাস, এখান থেকে আমরা এখন উঠবো। বেশি নামলো এবার একটু চায়ের ব্রেক চলছে। এই শ্যামা বাস আমাদের এখানে নিয়ে এলো মাডিওয়ালা পয়েন্টে। এবার মাডিওয়ালা থেকে আমরা রামেশ্বরম ডিরেক্ট যাব। বাসটা বেশ ভালো, ভেতরে ইন্টেরিয়রটা। হ্যাঁ, এই যে পিছন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে পিছন আর পার্থ দাঁড়িয়ে আছে। একটু চশমা পরে ফর্মা দিয়ে দিল। আমরা এই বাসটা করেই এলাম, তো এখন আবার বাসের জন্য ওয়েট করছি, নেক্সট বাসের জন্য। আর এই বাসটা যে উঠেছিলাম বেশ কমফোর্টেবল, মানে ভালো স্পেস আছে। তো রামেশ্বরম যেতে গেলে শ্যামা বাস ট্রাভেলটা কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো। একটু এক্সপেন্সিভ বাট ভালো, খুব কমফোর্টেবল আর নিট অ্যান্ড ক্লিন খুব। পিসি শুয়ে পড়েছে এখানে, আর সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, ব্ল্যাঙ্কেট দিয়েছে আর বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে বাবা আছে, ওখানে রিয়া। ভালো বাসটা। এই যে আমাদের হচ্ছে পনির আর ফ্রাইড রাইস, একদম হালকা করে। এখানে বাবাও খাচ্ছে, পিসি খাচ্ছে না, পিসি ঘুমিয়ে পড়েছে অলরেডি। ও শশা, তোমরা দুজনে শশা খাও। ফাইনালি এতক্ষণ সবাইকে খাইয়ে দিয়ে দীপা এলো উপরে। আজকে তো স্ক্যামার পনির, বাটার পনির মশলা, উইদাউট বাটার, উইদাউট ফ্রেশ ক্রিম। খেয়ে নি আমি বাবা, এখন থেকে দোলা শুরু করে দিয়েছে তো। জম্পেশ খাওয়া দাওয়া হলো, 11:30 বাজে। এবার ঘুমবো, মানে হেলে দুলে যাচ্ছে বাস, হেলে দুলে ঘুমাতে যাবো। কালকে 8:30টায় আমরা রামেশ্বরম পৌঁছবো, যদি বাস টাইমে থাকে। তো রামেশ্বরমে গিয়ে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসি। হোপফুলি খুব এক্সাইটিং একটা ব্লগ আসতে চলেছে। তো আর অবশ্যই জানিও আজকে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকে